জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। সারা দেশে মাদক সন্ত্রাস চাঁদাবাজির জিরো টলারেন্সে সরকার, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। পরিকল্পিত পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে আগমন উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রাম মেয়র, আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত যৌথ বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভার পর সারা দেশে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেন তিনি। যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। বলেন, পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা না করে সলিমপুর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না। কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, তারা অধিদপ্তর আইজি প্রেসিডেন্ট তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থা আমরা করব। এছাড়া জঙ্গল সলিমপুরের বিশাল খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ সরকারি বিভিন্ন দপ্তর স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। আকরাম হোসাইন, নিউজ 24, জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম।